জনম সার্থক হবে সেই দিন। নারী জনম সার্থক হয় সেই দিন যেদিন মেয়েটা বিবাহ করে তার গর্ভে একটা সন্তান জন্ম দেবে। আর সেই সন্তান যখন জন্মগ্রহণ করার পরে একটুখানি বড় হওয়ার পরে যখন পিছন থেকে তার মাকে জড়িয়ে ধরে কিংবা বাবাকে আদর দিতে দিতে যখন বাবা কিংবা মা বলে ডাকবে, তখন কিন্তু নারী জনম সার্থক হবে। একটা মেয়ে তার নিজের গর্ভ থেকে সন্তান জন্ম দেওয়ার পরে তার নিজের জন্ম দেওয়া ছেলেটা কিংবা মেয়েটা যখন মা বলে ডাকবে, তার যে আনন্দ সেটা যতক্ষণে আপনার নিজের ছেলে না হবে আপনি বুঝতে পারবেন না। আপনি হাজার পাশের ঘরের মায়ের ছেলে নিয়ে আপনি আদর করতে পারেন, কিন্তু নিজের ছেলে না জন্ম নেওয়া পর্যন্ত আপনি বাৎসল্য প্রেমটা কি সেটা কিন্তু আপনার জানতে হবে। মাগো, আজকে ওই চন্দ্রশশী দেবী বড় হচ্ছে, একটু বড় হয়েছে, সামান্য একটু বড় হয়েছে। চন্দ্রশশী দেবীর বাবার মাথায় একটা দায়িত্ব চেপে গেল। মনে মনে চিন্তা করলো যে না, আমি জমিদার, সময় মতো যদি আমার মেয়ের বিবাহটা না দিতে পারি লোকে আমার দিকে আঙুল তুলে কথা বলবে, আমাকে তড়িঘড়ি করে একটা বিয়ের ব্যবস্থা করতে হবে। এই বলে মায়েরা তাড়াহুড়ো করে তড়িঘড়ি করে একটা ছেলের সঙ্গে বিবাহের দিন ধার্য করে ফেললেন। যে ছেলেটির সঙ্গে বিবাহের কথা সেরে ফেললেন সেই ছেলেটির বাড়ি হলো নদিয়া জেলার কৃষ্ণনগর। কোনো বানানো গল্প না। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি শোনাবো তার সত্য কিছু প্রমাণের রহস্য রয়েছে, যেগুলো আপনারা অবশ্যই দেখে আসবেন। কিছু কিছু শক্তি আপনি যদি পেতে হয় তাহলে এই লীলার মধ্যে কতগুলো জায়গা বলবো, আপনারা একটু দর্শন করে আসবেন। নদিয়া জেলার কৃষ্ণনগরের একজন জমিদারের ছেলে, রাজপুত্র বলা যায়, তার সঙ্গে চন্দ্রশশী দেবীর বিবাহের একটা ব্যবস্থা করে ফেললেন। ইতিমধ্যে মায়েরা বিবাহের দিন ধার্য হয়ে গেল, বিয়ের দিন এসে গেল। সকাল থেকে হাজার হাজার মানুষের আনাগোনা চলছে। সকাল গেল, দুপুর কাটলো, এটা বিয়ের দিনের ঘটনা। সন্ধ্যা নামলো, ইতিমধ্যেই বিয়ের বাসর সাজানো হলো। বিয়ের পিঁড়িতে ছেলে মেয়ে দুজনে বসলো, মালা বদল হলো, শুভ দৃষ্টি হলো, বিবাহ সম্পন্ন হলো। এরপরে দেখো রাত্রিটা মোটামুটি বিয়ের আনন্দে কাটলো। ভোর হয়ে গেল, সকাল হলো। সকাল বেলায় যখন এইবার ওই ছোট্ট মেয়ে, জমিদারের মেয়ে চন্দ্রশশী, সে যখন এইবার শ্বশুর বাড়ি যাবে, তখন ওই মেয়েটিকে সামলাবে কে? এখানে যাদের মেয়ে সন্তান আছে তাদেরকে একটা কথা বলি, শোনো। বাড়িতে যদি পুত্র সন্তান হয় আর কন্যা সন্তান হয়, আপনারা ভালো করে দেখবেন, বাড়ির ছেলেগুলো বাবাকে ভালোবাসে, কিন্তু বাবাকে যতটা ভালোবাসে বাড়ির ছেলেরা দেখবেন মাকে তার থেকে বেশি ভালোবাসে। কিন্তু বাড়ির মেয়ে যারা হয় তাদের কাছে দেখবেন ভালোবাসাটা, বাড়ির কন্যা যারা, মেয়ে যারা, তারা মাকে যতটা না ভালোবাসে তার থেকে অনেক গুণ বেশি বাবাকে ভালোবাসে। এটা প্রত্যেকটি বাড়ির মধ্যে দেখা যায়। মেয়েরা বাবাকে প্রচন্ড ভালোবাসে, মায়ের থেকে অনেক বেশি। তাই বিয়ের পরের দিনে ওই মেয়েটা যখন বাবাকে প্রণাম করতে যাবে, দেখবেন মাকে প্রণাম করতে গেলে যতটা তার বুক কেঁদে না ওঠে, মাকে প্রণাম করতে গেলে তার থেকে অনেক গুণ বেশি কেঁদে ওঠে। তাই সেই চন্দ্রশশী দেবীর বিবাহ সম্পন্ন পরে সকালবেলা যখন স্বামীর হাত ধরে শ্বশুর বাড়ি যাবে, তখন মাকে প্রণাম করতে গিয়ে তো কাঁদলো বটেই, কিন্তু যে বাবা বেশি বেশি করে আদর দেখাতো মেয়েকে, সেই বাবাকে প্রণাম করে যখন বার হতে যাবে, নিজেকে আর সামলাতে পারল না। কাঁদতে কাঁদতে বাবার চরণে আছাড় খেয়ে জ্ঞান হারিয়ে ফেলল।
সঙ্গে সঙ্গে বাবা মেয়েটার মাথায় জলের ছিটে দিয়ে জ্ঞান ফিরিয়ে দিয়ে বলছে, মারে কাঁদিস না, কাঁদিস না। একটা কথা তোকে বলা হয়নি, শোন, এ জগতে মেয়েদের পরের ঘরে জন্ম নিতে হয়। প্রত্যেকটি মেয়ে যখন জন্ম নেয় সে পরের ঘরে জন্ম নেয়। যেদিনকে তার বিবাহ বাসর সাজানো হয় সেদিন তার আপনজনকে দেখতে পায়, আর সেই দিনই তার আপনজনের সঙ্গে হাত ধরে পরের দিন সকালে আপনজনের বাড়িতে গিয়ে নিজের ঘর সাজাতে হয়। তাই কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না। আমি তোর বাবা, আমি তোকে কথা দিলাম, যেদিন তুই শ্বশুর বাড়িতে গিয়ে কোনো কিছুর জন্য আমাদের কথা মনে পড়ে, কষ্ট পাস, একটু খবর দিবি। আমি বাবা হয়ে কথা দিলাম, তোর কাছে গিয়ে কদিন কাটিয়ে চলে আসবো, দেখা দিয়ে চলে আসবো, তুই দুঃখ করিস না। ইতিমধ্যে সময় কাটলো, বাবা মা বুঝিয়ে দিলেন, সকালবেলা শ্বশুর বাড়িতে গেল। ভাইরা, শ্বশুর বাড়িতে যখন ওই ছোট্ট মেয়ে চন্দ্রশশী দেবী ঢুকছে, একটুখানি ভালো লাগলো। কেন জানেন? বাবার বাড়িটা যেমন বিরাট বাড়ি, বাবা তো জমিদার, তাই বাড়িটাও সুন্দর, দামি দামি শাড়ি, দামি দামি পোশাক, সোনা দানা হিরে মুক্ত, এইগুলো দেখে দেখে মেয়েটা বড় হয়েছে। এক কথায় বলা যায় যে সোনার চামচ মুখে করে জন্ম নিয়েছে এই ছোট্ট মেয়েটা। আর শ্বশুর বাড়িতে যেদিন গেল, সেখানে গিয়ে স্বামীর রাজবাড়িটা দেখেও কিন্তু খুব খুশি হলো, কারণ সেও তো ছিল জমিদারেরই ছেলে। বিরাট একটা বাড়ি, সেখানেও আলমারি ভর্তি সোনাদানা, দামি দামি কাপড়, এই এত কিছু দেখে 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 চন্দ্রশশী দেবীর মনটা একটু ভালো হয়ে গেল। কিন্তু মায়েরা, শ্বশুর বাড়িতে গেলে কিন্তু মা বাবার কথা কিন্তু সদাই মনে পড়ে, আর বসে বসে শুধু কাঁদে। যে কোনো মেয়ে যখন বিয়ে হয়ে শ্বশুর বাড়ি যায়, মা বাবার জন্য বেশ কিছুদিন কিন্তু মনটা খুব কেঁদে ওঠে। কিন্তু কতদিন কাঁদবে? মায়া টান তো কাটাতে হবে, স্বামীকে তো ভালোবাসতে হবে। দেখতে দেখতে মাত্র কটা মাস কেটে গেল, মাত্র কটা মাস। কটা মাস কাটার পরে দেখা গেল চন্দ্রশশী দেবী একটুখানি তার মা বাবাকে একটু ভুলতে শিখেছে। আগে যেমন সকাল দুপুর সন্ধ্যাবেলা মা বাবার কথা মনে পড়লেই কেঁদে যেত, আজকে যেন একটু আর যেন খুব একটা মায়ের কথা মনে পড়েনি, খুব একটা বাবার কথা মনে পড়েনি। যেন মনে হয় রাত দিন শুধু ওই বাড়ির যত্ন নেয়, আলমারিতে দামি দামি জিনিসগুলো সাজিয়ে রাখে, দামি দামি শাড়িগুলো ভাঁজ করে গুছিয়ে রাখে, আর সারা বাড়িটাকে লক্ষ্য করে, আর স্বামীর সেবা করে, স্বামীকে ভালোবাসেন। এর বাইরে ওই জমিদার গিন্নিমার যেন কোনো কাজ নেই। কিন্তু মা, কপাল ভালো নয়, কপালটি ভালো নয়। এ জগতে কপাল ভালো নয় যার, সে যতই সাজাতে চাক সংসার, সংসার কিন্তু তাকে সাথ দেয় না। স্বামীকে ভালোবাসতে শুরু করেছে, সংসারকে ভালোবাসতে শিখেছে মাত্র কটা মাস কাটার পরে। যে স্বামীকে স্বামী দেবতার জ্ঞানে ভালোবেসে হৃদয়ে স্থান দিলেন, মাত্র কটা মাস পরে স্বামীকে স্বামী মনে করে নয়, মায়েরা, স্বামীকে স্বামী মনে করে নয়, স্বামী দেবতা বলে মনে করেন ওই জমিদার গিন্নিমা চন্দ্রশশী দেবী। কিন্তু কপাল ভালো নয়, মাত্র কটা মাস পরে চন্দ্রশশী দেবী স্বামীকে হারিয়ে ফেলে। যখনই স্বামীকে হারিয়ে ফেলেছে, বাবা স্বামী মারা গেল, মা বাবার কাছে খবর গেল। মা বাবা কাঁদতে কাঁদতে যখন নিজের মেয়ের কাছে এসে দেখা দিল, মেয়ে আছাড় খেয়ে কাঁদতে কাঁদতে জ্ঞান হারাচ্ছেন। মায়েরা,
বাবা মেয়ের কান্না দেখে মেয়েকে বুকে জড়িয়ে ধরে বলছে, মারে তুই কাঁদিস না, কাঁদিস না, আমি তো তোর বাবা। ঠিক আছে, আমি তোর কাছে কথা দিচ্ছি, আবারও আমি একটা জমিদারের ছেলের সঙ্গে তোর বিবাহের ব্যবস্থা করব। মায়েরা দেখুন, পতিব্রতা নারী কাকে বলে দেখুন, স্বামীকে কেমন করে ভালোবাসতে হয়। যখন বাবা বলেছে আমি তোর আবার একটা ছেলের সঙ্গে বিবাহের ব্যবস্থা করব, সঙ্গে সঙ্গে ওই চন্দ্রশশী দেবী বাবাকে বলছে, বাবা আমি বিবাহ করব, আমি আর বিবাহ করব। শোনো বাবা, আমার এই হৃদয় সিংহাসনে স্বামী দেবতার আসনে যাকে আমি একবার বসিয়ে রেখে সেবা শুরু করেছি, ওই সিংহাসনে আমি দ্বিতীয় কোনো পুরুষকে আর বসাতে পারবো না। বাবা যতদিন বেঁচে থাকবো, চোখ বন্ধ করলে আমার হৃদয়ে আমি এই স্বামী দেবতাকে দেখতে পাবো, আমি আর বিবাহ করব না। এই বলে মায়েরা চন্দ্রশশী দেবী দ্বিতীয় কোনো বিবাহের চিন্তাও করলেন না, চিন্তাও করলেন না। প্রত্যেক দিন হৃদয় মন্দিরে স্বামী দেবতাকে রেখে পুজো করেন। কিন্তু মা দেখতে 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 শ্রাদ্ধ যজ্ঞ এসে গেল। কেউ যদি মারা যায় তার শ্রাদ্ধ হয়, কিন্তু শ্রাদ্ধের মূল নিয়মটা কিন্তু আমরা অনেকে জানি না। আজকে দেখুন, আমাদেরও কেউ বাড়িতে যদি পরলোক গমন করেন তার শ্রাদ্ধ অনুষ্ঠান হয়, কিন্তু আসল কাজের দিকে ধ্যান কিন্তু বেশি দিই না। শ্রাদ্ধ যজ্ঞের মূল কাজটা কি আজকে জমিদার গিন্নিমাও জানতেন না, শেখালেন পাশের গ্রামের এক বৈষ্ণব দল। শ্রাদ্ধে নিমন্ত্রণ করেছেন, স্বামী শ্রাদ্ধে নিমন্ত্রণ করেছেন হাজার হাজার মানুষকে, হাজার মানুষ এসেছেন, শ্রাদ্ধযজ্ঞ শুরু হয়ে গেছে, কিন্তু আসল কাজটি কেউ করেনি। মা তো করলেনই না, কেউই করলেন না। এমন অবস্থায় পাশের গ্রাম থেকে একদল বৈষ্ণব সকালবেলা, শ্রাদ্ধ যেদিন হবে সকালবেলা এসেছেন। ভজ গৌরাঙ্গ, একেবারে দরজার সামনে বৈষ্ণবগণ এসে দাঁড়িয়েছেন, আর ওই নিতাই গৌরের গান গাইতে গাইতে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গে নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জানা গৌরাঙ্গ সে হয় আমার প্রাণ রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে ঘায় আমার প্রাণ রে, আর যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে ঘায় আমার প্রাণ রে, আর যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে ঘায় আমার প্রাণ রে, ভজ গৌরাঙ্গ। সবাই মিলে বলুন একবার, গৌরাঙ্গ লঘ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লঘ গৌরাঙ্গের নাম রে,
মা, শত শত মানুষ এসে জমিদারের শ্রাদ্ধ অনুষ্ঠানে সেবা পাবে বলে বসে আছেন। এমন সময় কি কাণ্ড ঘটলো জানেন মা? দরজা থেকে কয়েকজন বৈষ্ণব হাতে তালি দিতে দিতে এই ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ এই কীর্তন গাইতে গাইতে প্রবেশ করলেন জমিদার রাজবাড়িতে। এইবার রাজবাড়ির উঠোনে দেখলো মা জননী বসে আছেন, চন্দ্রশশী দেবী বসে আছেন। বয়স তো বেশি নয়, একেবারে অল্প বয়স, স্বামী হারা হয়ে গেলেন। মায়েদের একটা কথা বলি, অল্প বয়সে বিধবা হলে তার যেমন যন্ত্রণা বা জ্বালা, আর অল্প বয়সে তুলসী মালা নিয়ে জপের মালায় নাম করলে তারও কিন্তু একই জ্বালা। আপনি জপমালায় নাম করবেন, দ্বাদশ সঙ্গে তিলক সেবা করবেন, বৈষ্ণবের আভরণ নিয়ে বৈষ্ণবের আচরণ নিয়ে ঘুরে বেড়াবেন, এই বাংলার এই বাঙালির মধ্যে সনাতন ধর্মের কিছু পাষণ্ড মানুষ আছে দেখবেন, যারা বাক্যবাণে আপনার প্রাণকে কেড়ে নেবে। এই বাংলাতেই রয়েছে, এই হিন্দু সনাতন ধর্মেই রয়েছে। আপনি তুলসী মালা গলায় নিয়ে জপের মালায় নাম করলে কোনো মুসলমানের মানুষ কি আপনাকে কটু ভাষায় কথা বলে? কোনো খ্রিস্টীয় ধর্মের মানুষও বলবে না, ইসলাম ধর্মের মানুষও বলবে না। আপনাকে সরাসরি যদি গালিগালাজ করে ক্রিটিসাইজ করে কথা বলেন, আপনি তাকে তাকিয়ে দেখবেন আপনারই ঘরের ছেলে, এই সনাতন ধর্মেরই ছেলে। এই হচ্ছে সেই ধর্ম। তাই অল্প বয়সে বিধবা হওয়ার তারও যন্ত্রণা খুব ভয়ঙ্কর, আর অল্প বয়সে বৈষ্ণব হয়ে গোবিন্দ চরণে মন সমর্পণ করার এই মায়ার যন্ত্রণা তারও ভয়ঙ্কর। তা মাগো, আজকে চন্দ্রশশী দেবী স্বামীহারা, কিন্তু বয়সটা তো খুব কাঁচা, একেবারে অল্প, কচি মেয়ে, বাচ্চা মেয়ে, স্বামী হারিয়ে ফেললেন। একদল বৈষ্ণব এসে দরজার সামনে দাঁড়িয়েছেন। চন্দ্রশশী দেবীর বয়স হলেও যেহেতু জমিদারের স্ত্রী, তাই সবাই তাকে মা বলেই সম্মান করেন। তা বয়স্ক একদল বৈষ্ণব এসেছেন, এসে জমিদার গিন্নিমা তখন কাঁদছেন, সামনে গিয়ে বলছেন, মা, কি বাবা, তোমরা আমার দরজার সামনে এসেছো কি? আমি তো তোমাদের চিনতে পারি না। ও মা, আপনি আমাদের চিনবেন না, আমরা না ওই এই আপনার বাড়ি থেকে বেশ কিছুটা দূরে আমরা একটা মন্দির থেকে আসছি, একদম বৈষ্ণব। আমরা শুধু আপনার কাছে এসেছি, শুধু আপনাকে একটা সংবাদ দেবার জন্য। শুনলাম কয়েকদিন আগে তো আপনার স্বামী হারিয়ে গেল। তা সেটা তো অবশ্যই দুঃখের ঘটনা, খুব দুঃখের বিষয়। কিন্তু মা একটা কথা বলি, লোকের মুখে শুনলাম আপনি নাকি স্বামীকে স্বামী দেবতা জ্ঞানে দেখেন। তাহলে স্বামীকে দেবতা জ্ঞানে দেখেন, স্বামীর আত্মার শান্তির জন্যে শ্রাদ্ধ করছেন এই রাজবাড়ির মাটিতে। তাও মা, স্বামীর আত্মার শান্তি যদি পেতে চান, শুধু কি আপনি ওই দামি দামি খাবার তৈরি করে হাজার মানুষকে খাইয়ে দিলে কি হবে মা? শ্রাদ্ধযজ্ঞ করতে গেলে একটা নিয়ম আছে মা, সেটা তো কই আপনি করলেন না। চন্দ্রশশী দেবী বলছে, বাবা, আমার স্বামীর আত্মার শান্তি পেতে গেলে কি করতে হয় বলো বাবা? আমি সবেতেই প্রস্তুত, আমি যে কোনো কিছুর বিনিময়ে শুধু আমার স্বামীর আত্মার শান্তি চাই, আর আমি কিচ্ছু চাই না। বলো কি করতে হবে? মা, স্বামীর আত্মার যদি শান্তি চাইতে হয়, তাহলে একটা কাজ আপনাকে করতে হবে। এই যে শ্রাদ্ধযজ্ঞ করছেন আপনার উঠোনের মধ্যে, আপনার এই পরিমণ্ডলে, এর মাঝখানে একটুখানি কীর্তনের ব্যবস্থা করুন। কি বললে বাবা? কীর্তন, 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 হ্যাঁ কীর্তন। কীর্তন জানেন না? জমিদার গিন্নিমা বলছে, বাবা কীর্তনটা কি জিনিস আমি তো জানি না। ওই যে একটু আগে বললাম না যে বড় লোকের মেয়ে, তো ওই হরিনাম কি জিনিস, কীর্তন কি জিনিস, ভগবান কি জিনিস, শঙ্খ বাজানো কি জিনিস, ধূপকাঠি দিয়ে প্রণাম করা, ওসব তো শেখায়নি মা বাবা। তাই ওই আধ্যাত্মিকতা সম্পর্কে উনি বেশি আচার অনুষ্ঠান জানতেন না। কিন্তু যখন বৈষ্ণবগণ বললেন যে মা, কীর্তন মানে হচ্ছে ভগবানের গান বাজনা, মানে যে গানের মধ্যে শুধুমাত্র ভগবানের কথা চলে,
যে গানের মধ্যে শুধুমাত্র ভগবত তত্ত্ব আলোচনা হয়, যে গানের মধ্যে শুধু অপ্রাকৃত জগতের প্রেম সুধা ঝরানো হয়, সেটাকেই বলে কীর্তন গান। আর সেই কীর্তন গান যদি এই উঠোনের মধ্যে করা হয়, এই যজ্ঞস্থলে করা হয়, তাহলে কিন্তু সেই যজ্ঞে যতটুকু শান্তি আপনি পাবেন, সেই কীর্তনে যতটুকু শান্তি আপনি পাবেন, আপনার ভালোবাসার রত্ন স্বামী দেবতাও ততটুকু শান্তি পাবেন। জমিদার গিন্নিবা বললেন, বাবা কীর্তন করাতে গিয়ে যত টাকা লাগে লাগে, আমার স্বামীর আত্মার শান্তির জন্য যত টাকা লাগে লাগে, তোমরা কীর্তনিয়াকে ডাকো, তোমরা আসর তৈরি করো, তোমরা ফুল দিয়ে বাসর সাজাও, কীর্তনিয়াকে ডাকো, শুরু করে দাও ভগবানের নাম। আমি কথা দিচ্ছি, আমি হরিনাম করাবো, আমি কীর্তন করাবো, আমি স্বামীর আত্মার শান্তির জন্য আমার সবকিছু দিয়ে দেবো, কিন্তু আমি স্বামীর আত্মার শান্তি ছাড়া আমি কিছু জানি না। স্বামী হলো আমার স্বামী। মা কাঁদবেন না, যে মানুষ চলে যায় তার জন্য এত কাঁদলে কি আর তিনি ফেরত আসেন? ঠিক আছে, আপনি কীর্তন করেন, আপনি সব বুঝতে পারবেন, সব জানতে পারবেন, আপনাকে এত কাঁদতে হবে না। আপনি কীর্তনের আয়োজন করুন, তড়িঘড়ি করে তাড়াহুড়ো করে কীর্তনিয়াকে ডাকা হলো, কীর্তনের ব্যবস্থা করা হলো, ইতিমধ্যে বাসর তৈরি করা হলো, মঞ্চ তৈরি করা হলো, কীর্তনিয়া আসলেন, কীর্তন শুরু করবেন। মায়েরা, কীর্তন শুরু হবে, ইতিমধ্যে কীর্তনিয়া সকলকে দেখা করার পরে মা জননীকে প্রণাম করতে গেলেন। কীর্তনিয়া প্রণাম করতে গেছে মাকে, কারণ মায়ের ডাকে এসেছেন তো, তাই মাকে একটা সম্মান দেওয়া, মাকে প্রণাম করা এটা কীর্তনিয়ার অবশ্য কর্তব্য। তাই কীর্তনিয়া স্টেজে যাওয়ার আগে মাকে প্রণাম করতে গিয়ে একটা কথা কিন্তু মাকে বললেন, ওমা আপনি তো জমিদার গিন্নিমা, আপনি আমায় আশীর্বাদ করুন, আপনার স্বামীর আত্মার শান্তির জন্য কীর্তন যেন আমি গাইতে পারি মা। তবে একটা কথা বলে দিই মা, আপনার স্বামীর আত্মা শান্তি পাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। একটা কথা শুধু বলি, এই যে আপনার রাজবাড়ির উঠোনে এত হাজার হাজার মানুষ বসে আছে, এরা তো কীর্তন শুনবেই, কিন্তু এদের মাঝখানে আপনি যদি কীর্তন না শুনে আপনি যদি অন্য কাজের দিকে মন বসিয়ে দেন, তাতে কিন্তু মা আপনার অপরাধ হবে, আপনার স্বামীর আত্মা শান্তি পাবে না। আপনি আমার সামনে বসে যতক্ষণ আমি হরিনাম করব, আপনি ততক্ষণই যদি নাম প্রেমে ডুবে থাকেন, আপনি নাম শুনে যতটা শান্তি পাবেন, জানবেন আপনার ভালোবাসার স্বামীও ততটুকুই শান্তি পাবে। বাবা তুমি চিন্তা করো না, তুমি যখন আমাকে এইভাবে বললে, আমি কথা দিলাম তুমি যতক্ষণ গান গাইবে আমি ততক্ষণ তোমার সামনে বসেই কীর্তন শুনবো। চলো তুমি চিন্তা করো না, চলো আমি তোমার সঙ্গে চলে যাচ্ছি। এই বলে মা, এই যেমন আমি আজকে কীর্তন গাইছি, জমিদার গিন্নিমা কীর্তনিয়া এসেছেন, কীর্তন শুরু করেছেন, দল উঠে গেছে, আর মা জননী ঘোমটা দিয়ে একেবারে কীর্তনিয়ার সামনে বসে মাথা নিচু করে শুধু স্বামীর চিন্তা করে কীর্তন শুনছেন। শুধু তার একটাই চিন্তা, আমার স্বামী দেবতা যেখানেই থাকুক সে যেন পরম শান্তিতে থাকে, আর আমি কিচ্ছু চাই না, এই চিন্তা করে জমিদার গিন্নিমার কীর্তন শোনা। আর যিনি কীর্তনিয়া তিনি গান গাইছেন, তিনি গান শুরু করেছে, তুমি আপনা হইতে আপনার, যার কেহ নাই তুমি আছো তার, তুমি আপনা হইতে সবই মিছে কথা ভাবি শিবার বাজে দিন স্মরণে, বঞ্চিত হব চরণে কেন, বঞ্চিত হব চরণে কেন, বঞ্চিত হব চরণে
জমিদার গিন্নিমা কীর্তন শুনছেন আর চন্দ্রশশী দেবী 3 ঘন্টা কীর্তন গাইলেন। মানে যে জমিদার গিন্নিমা জীবনে কোনো ধূপকাঠি পর্যন্ত জ্বালায় না, আর আজকে সেই মায়ের কি যে মাথায় আসলো, সকলের কথা মাথায় রেখে আর স্বামীর চিন্তা করে 3 ঘন্টার বেশি কীর্তন হয়েছে। আর মা কোনো দিকে না তাকিয়ে একভাবে চোখ বন্ধ করে হরিনাম শুনলেন। আর হরিনামের মধ্যে কীর্তনিয়া নিতাই আর গৌর সম্পর্কে একটা কথা বললেন। শুধু একটা জায়গায় কীর্তনিয়া শুধু এই কথাটা বলে ফেলেছিলেন যে এই ত্রিভুবনের মালিক হচ্ছেন ভগবান কৃষ্ণ, আর কৃষ্ণের আনন্দের শক্তি স্বরূপা হলেন রাধা রানী, আর রাধা কৃষ্ণের মিলিত তনু হচ্ছেন আমার কলিযুগের প্রাণ পুরুষ ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাই সেই চৈতন্য মহাপ্রভু আর নিতাই চাঁদকে কেউ যদি ডাকে তার মনের সকল আশা পূরণ হয়ে যায়। কারোর যদি কিছু বলার থাকে, কারোর যদি কিছু চাইবার থাকে, কারোর কিছু পাওয়ার সম্ভাবনা থাকে, একমাত্র নিতাই গৌরকে বললে সব আশা পূরণ করে দেয়। এই কথাগুলো বলতে বলতে যখন কীর্তন শেষ হয়ে গেল, জমিদার গিন্নিমা সমস্ত ভক্ত প্রণাম সেরে যখন চলে গেল, শেষকালে জমিদার গিন্নিমা কীর্তনিয়ার চরণে আছাড় খেয়ে বললেন, বাবা ঠাকুর, বাবা ঠাকুর, তুমি কীর্তনের মধ্যে যে একটা কথা বললে ওটা কি ঠিক কথা বললে? কি কথা মা? ওই যে তুমি একটা গানের মধ্যে বললে না যে যার কেহ নাই তুমি আছো। আচ্ছা বাবা ঠাকুর, আমার তো কেউ নেই, সবই তো হারিয়ে গেল। তাহলে তোমাদের ওই যে নিতাই আর গৌর নিয়ে যে এত কথা বললে তুমি, শুনলাম নিতাই গৌর কলিযুগের ভগবান, তাকে ভালোবাসলে নাকি সে সবকিছু দিয়ে দেয়, আর নিতাই গৌর নাকি কাঙালের ভগবান। তা বাবা, আমি যদি ওই নিতাই গৌরকে ভালোবেসে হাত পেতে একটা জিনিস চাই, ওরা কি আমাকে দেবে? আমি একবারই চাইবো, আর আমি দ্বিতীয়বার চাইবো না। ওরা কি আমাকে দেবে? কীর্তনিয়া বলছেন, মা, আমার কিন্তু এই কথাটা ভালো লাগলো না। তুমি হচ্ছ রাজার মেয়ে, তোমার স্বামী ছিলেন জমিদার। যারা এ জগতে দুঃখ পায়, কষ্ট পায়, দরিদ্রের মধ্যে মানুষ হয়, তারা ভগবানের কাছে ভুল করে কিছু টাকা পয়সা সোনাদানা চেয়ে ফেলে, সুখের চিন্তা করে। কিন্তু তোমার বাবা ছিলেন জমিদার, মা ছিলেন জমিদার, বাবা জমিদার, স্বামী ছিলেন জমিদার। তা জমিদারের কন্যা হয়ে, জমিদারের স্ত্রী হয়ে তো ভগবানের কাছে কিছু চাইতে নেই মা, আপনি চাইবার কথা কেন বলছেন? চন্দ্রশশী বলছে, বাবা, আমার বাবা জমিদার, আমার স্বামীও জমিদার, কিন্তু তুমি তো আমার বাইরের দিকটা দেখলে, আমার ভেতরটা তো তুমি দেখলে না বাবা। শোনো শোনো শোনো, একটা কথা বলি। আমার যতটুকু জানার মধ্যে আমি জানি যে একটা নারী জীবন সার্থক হয় যখন তার নিজের ছেলে কোলের ওপরে বসে আদর ভালোবাসা দিয়ে তাকে মা বলে জড়িয়ে ধরে। তা আমার বাবা আমার বিবাহ দিয়েছিলেন, আমি মা ডাক শুনবো, কিন্তু আমাকে আর কেউ মা বলার কেউ নেই। আমাকে, আমার কোনো সন্তান হলো না, আমাকে যে মা বলে ডাকে সে ভাগ্য আমার হলো না।